গুরু, যদি শক্তিমান হইতে চাও তবে ক্ষমা করো, অর্থাৎ সহ্য করো, আর নজর রাখিও যাহাকে ক্ষমা করিতেছ, যে দোষে তাহাকে ক্ষীণ করিয়া তুলিয়াছে, তা হইতে এমনতর করে তুলিয়াতর আশায় ভরসায় উদ্দামে সে যেন অনায়াসে তোমাকে আশ্রয় করিয়া নিস্তার পাইতে পারে। আর তাহা না হইলে নিশ্চয় জানিও তোমার ক্ষমা দুর্বল নিরর্থক ভেজাল মাত্র। তাই বলি, অপরাধীকে ক্ষমা করিও, কিন্তু অপরাধকে নয়। ক্ষমা করিও, কিন্তু দোষকে ক্ষমা করিয়া দোষীকে জাহান্নামে দিও না। নারী নীতি, বাণী সংখ্যা 310। ভাত বন্ধুরা, শুক্লা ডেলি ব্লগ ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই সুস্বাগতম। ঠাকুরের কৃপায় আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই দেখো, সকালবেলা তোমাদের সামনে তুলে ধরলাম একটুখানি সবজি বাজার। মূলো, বেগুন, উচ্ছে, টমেটো, ধনেপাতা সব চলে এসেছে মোটামুটি, বুঝতে পেরেছো? সকালবেলা এখন এনে দিয়ে গেল। আর একটা জিনিস দেখাই তোমাদের, না দেখালে তো চলবেই না আমার। দেখবে আর একটা জিনিস দেখো, দাঁড়াও, এই দেখো বড় বড় গাঁদা ফুলের মালা পেয়েছে, নিয়ে এসছে আমাকে। এ দেখো, আমার কাছে স্থলপদ্ম এখনও ফুটছে। তারাও আর একটা জিনিস দেখিয়ে দিই, দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাক ক্যামেরা না হলে তো দেখানো যাবে না। আজকে 3খানা ফুল ফুটেছে, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো 3খানা ফুল ফুটেছে আমার ওই গাছটায়। সত্যি সত্যি আমার শাশুড়ি বলতো শীতকাল হলেও গাছের গোড়ায় জল দিতে হয়। তাই জল দিই তো, কালকে জল দিয়ে এসেছি, ভালো করে কালকে জল দিয়ে এসেছি। আজকে আবার খানিকগুলো গাছে একটু জল দিয়ে আসলাম। ওই দেখো জল দিয়েছি, কুড়িগুলো হচ্ছে। খোল এনেছি, খোল নিয়ে আসলাম। আজ আনি কাল আনি পশু আনি করছিলাম, কালকে বেরোলাম খোল নিয়ে, তবে আমি না খোল নেবই। তাও কালকে ছুটতে ছুটতে গেছি, দৌড়তে দৌড়তে এসেছি। কালকে পুজো দিয়েছি, মোমবাতি কিনলাম, দিয়ে খোলটা কিনে রেখে গেলাম ওদের দোকানে। আসার সময় খোলটা নিয়ে চলে আসলাম তাড়াতাড়ি করে। 11:15 মধ্যে কালকে বলেছিল 2:30টার সময় বেরোবে, কালকে বলেছিল 3টের সময় বেরিয়ে বলেছিল। দিয়ে 2:45টার সময় বললাম দিদিভাই হয়ে গেছে, আমি বেরিয়ে পড়বো। বললো হ্যাঁ চলে এসো। আজকে বলেছে 2:30টার সময় বেরোবো, মানে তা যত তাড়াতাড়ি মেনে নেবে ওদিকে তাড়াতাড়ি তাহলে ঢোকা যাবে ওই জন্য। তাই ঠিক আছে, সারাদিন ব্যস্ত, দুপুরবেলা শুয়ে শান্তি নেই। শীতকালে দেখবে বন্ধুরা, শীতকালে শুয়ে উঠতে গেলে যেন শরীর কেঁপে যায়। আমার তো মনে হয় বিছানা শুয়ে থাকতে গেলেও শীত করে শীতকালে দুপুরবেলায়। রাত্রিবেলাটা যাই হোক, রাত্রিবেলাটা ঘুরে ইয়ে করতে পারলেও ভালো হতো, ঘুরে ঘুরে কী বলে ঠাকুরের কাজ করতে পারলে রাত্রিবেলা করলেও ভালো হতো। দিয়ে বন্ধুরা মনে করলাম শনি রবিবার ওরা দূরে যাবে তো, যাই হোক তাহলে শনি রবিবার তাহলে যাবো না। ঠাকুর বললো কী রে যাবি না? মানে ওরা বললো যে কালকে দিদিভাই বলছে যে আমরা বেরিয়ে পড়বো 11টা থেকে, তোমরা দিয়ে তা করতে করতে এদিকে চলে আসবো, তখন তোমরা 2:30টার সময় তোমরা গিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ওরা দূরে চলে যায় প্রথমে, পরে দূর থেকে করতে 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 এদিকে চলে আসবে, তখন 2:30টার সময় আমি আর একটা দিদিভাই আছি, দুজনে গিয়ে তাদের সঙ্গে জয়েন করে যাবো 2:30 পৌনে 3টার সময়। ঠিক আছে, খুব আনন্দে আছি, খুব ভালো আছি। সত্যি ঠাকুর মানে এত আনন্দ হচ্ছে না, বেরিয়ে খুব মজা হচ্ছে। আর ওই দিদিভাইটা খুব হাসায় তো, হ্যাঁ খুব হাসায়, দিয়ে কালকে নানান কথা বলে বলে খুব হাসায়। দিয়ে আবার বলে ছবি তোলো, এই ছবি তুললে আবার সে ইয়ে করো বসে বসে। ঠিক আছে, দেখি সারাদিন কি দেখাতে পারি। এই যে বন্ধুরা ছুটি চলেছি, দেরি হয়ে গেছে আজকে। হ্যাঁ বেরোবো বলে অনেকক্ষণ, 2:30টার সময় একটু দেরি হয়ে গেল আজকে। ওরা বেরিয়ে পড়েছে, ফোন করেছিল। চলো ঠিক আছে, আজকে দেখো কী কী দেখাতে পারি, চলো। অবশ্যই যাবে সবাইকে নিয়ে। হ্যাঁ আমরা এসছি। ভালো আছেন তো আপনারা? ও হ্যাঁ, কই তো চলছে, সবাই চলছে, কেটে কুটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না। হ্যাঁ ওই 27শে পৌষ 12ই জানুয়ারি বৃষকোপা সৎসঙ্গ মন্দিরে ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মোৎসব পালন হবে। আপনারা ওকে অবশ্যই যাবেন, সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করবো ঠাকুরের জন্মোৎসব। এটা তোর ভিডিও হচ্ছে না? পান গাছ হয়েছে দেখো। আমার পান গাছ আছে। আরে আপনার বেগুনের সাইজটা খুব ভালো, মোটা মোটা। সৎসঙ্গ মন্দিরে এখন দেবো নাকি দক্ষিণে না তোর জায়গা নেবে, তোর জায়গা নেবে।
এই থাম না, এবছর না গেলে আমরা কান্নাকাটি এটা নেমন্তন্ন পত্রটা দিন। 27শে পৌষ 12ই জানুয়ারি বিষ্ণুপা সৎসঙ্গ মন্দিরে আপনার অনুকূলচন্দ্রের জন্মোৎসব পালন হবে। আপনারা অবশ্যই যাবেন। বিষ্ণুবারের মোড়ে ঠাকুরের। কফি পোস্ট বললেন 27শে পৌষ। আমরা গত বছর এসেছিলাম। এই অনুকূল ঠাকুর অনুকূলচন্দ্রের হ্যাঁ ফুলের একটা ছবি তুললো তো? তুলছি তো। দারুণ লাগছে। কি নিয়ে যাবেন? আমরা সেদিনকে মাথায় দেবো। যেদিকে যাবেন সব বাতায়, হ্যাঁ আমরা ওই জন্য মাথায় গোলাপ দিই, সাজি। কি সুন্দর আমরা গোলাপ অনুষ্ঠান করি তো। কিন্তু তোমার বেনেগ্রামে যাবে, বেনেগ্রামে একটা বাড়িতে এই বড় বড় গোলাপ। 27শে পৌষ 12ই জানুয়ারি বিষ্ণুপা সৎসঙ্গ মন্দিরে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মোৎসব পালন হবে, সারাদিন অনুষ্ঠান। যাবেন সবাই, আমরা নেমন্তন্ন করতে এসেছি। পরে এসে খাটি দুধের চা খাবো। হ্যাঁ সুন্দর ধরে বড় গাছ ফুল ফুটে রয়েছে। তোলেন না নাকি? হ্যাঁ। এ দেখো বন্ধুরা, চলে আসলাম। অনেকক্ষণ এসেছি। আজকে তোমার দাদাভাই সন্ধে দিয়ে দেয়নি, সন্ধেটা দিলাম। সন্ধে দিয়ে নিয়ে টুকটাক কাজ যা সারা সেরে নিয়ে সন্ধে দিয়ে নিয়ে মন্ত্রটা পড়ে নিলাম। মন্ত্রটা পড়ে নিয়ে সারাদিনই ঠাকুরের নাম মনে মনে চলে, দিয়ে সব কিছু সেরে নিয়ে একটু কফি খেয়ে নিলাম। আজকে বাইরে চা খেয়েছি, এসে একটু কফি খেলাম। ঠান্ডায় তো মনে হলো একটু বসে যখন সারা হয়ে গেছে একটু কিছু খাই। কী খাবো? একটু কফি দিয়ে একটু বিস্কুট খেলাম। খেয়ে নিয়ে তারপরে আবার ছেঁচকির বেগুন, আলু ভাজা, তারপর রুটি, আটা মাখা সব করলাম। তো দাদাভাই চলে আসলো, সমস্ত কিছু করেও নিলাম, করে নিয়ে খেয়েও নিলাম। 9টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দুধটা খেলাম, খেয়ে বা শুয়ে পড়বো। গুড নাইট করে দেবো, গুড নাইটটা করে নিই তাহলে। আর আমাদের এখানে বইমেলা এসেছে, তোমরা যে দেখবে শেষে চলে এসো। সাতগিছিয়া বাজারে বইমেলা এসছে, ঠিক আছে? আর কালকে আর হবে না, কালকে নেমন্তন্নটা আর হবে না। কালকে 4টার সময় বেরোবে, এক মায়ের বাড়িতে মাতৃ সম্মেলন আছে, কালকে মাতৃ সম্মেলন হবে। কালকে আমি বলছিল যে, আমি বললাম দেখো করতে যাবে শেষকালে দেরি হয়ে যাবে, তাই না? শীতকালের বেলা 2:30 বসে 3:30 থেকে 4টে অসুবিধা হয়ে যাবে। তাহলে ওইদিকে তো মোটামুটি অনেকজনাকারই হয়ে গেছে। তাহলে ভেতর দিকে যেতে যেতে অসুবিধা হয়ে যাবে। তখন তার থেকে থাক, তাহলে 4টে মাতৃ সম্মেলনটা করে কালকে চলে আসা হবে। পরশু দিন আমার সময় আছে, তো 1 মাস ধরতে গেলে 1 মাস সময় আছে এখন। টুকটুক করে চলুক, যতদূর করতে পারা যায়। সকাল 11টার সময় বেরোলে অনেকগুলো হয়, আর এটা থেকে 2-3 ঘন্টা সময় দিতে পারছে। এদিকে সন্ধে হয়ে যাচ্ছে, ওরাও বাড়িতে সব সন্ধে দিচ্ছে, ডাকছি, অসুবিধা হচ্ছে সন্ধে দিতে দিতে। সত্যি দুপুরটুকু যেটুকু, ঠিক আছে? তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাক। কালকে আসছি নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। ঠাকুরের কৃপায় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, জয় গুরু।